चंडिका सचेतन चिन्मयी शक्तिमान विश्वमाता विष्णु के भगवती विष्णु निद्रा रूपा महारात्रि लज्जा पुष्टि तथा पुष्टि त्वं शांति शांतिरेव च বললেন মানব বিজ্ঞানীতে বিশ্ব সংগ্রাম নিয়োজিত হতে লাগল যাত্রার পূর্বে উৎসবের সূচনায় মহিষাসুরমর্দিনী নিবেদিত। শুভ সকাল, সকলকে প্রভাতী শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। বীরেন্দ্রকিশোর ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনীর চণ্ডীপাঠ আজ সেই যা শেষ হলো। জয় মা বড় মা, সকলকে ভালো রেখো। আজকের এই দেবীপক্ষের সূচনার সাথে সাথে অশুভ শক্তির বিনাশ ঘটুক, এই আমাদের একান্ত কামনা। দুর্গা মহামায়া কৈলাস থেকে মর্তে এসে গেছেন। এখন থেকে উনি দশমী বিজয়া দশমী পর্যন্ত থাকার পর আবার উনি ফিরে যাবেন। এই কয়েকদিন আমরা সকলে মিলে বেশ আনন্দ উপভোগ করব। সকলে জয় মা বড় মা, জয় বড় মা। অশুভ শক্তির বিনাশ করো, অশুভ শক্তির বিনাশ আর আর শুভ শক্তির সূচনা হোক। আমরা আমাদের আজকের দিনটা শুরু করছি। শারদীয়া উৎসবে সকলেই আনন্দ করুন। আরে কে গোকুল? আরে এসো এসো এসো। আর কি দেবো? শাক পাত ছাড়া আর তো কিছু দেবার নাই। কি শাক নিয়ে এসছো? কুমড়ো শাক হ্যাঁ হ্যাঁ বাড়ির? আরে বাবারে! আর এই দিকে দেখো, রবি সকালবেলায় আমি স্নানে ঢুকে যাই, সেই সময় এগুলো দিয়ে চলে গেছে। এটা লাউ দিয়েছে, চাল কুমড়ো, এই যে কুমড়ো শাক। তবে এই শাকটা একদম অবশ্যই। তার সঙ্গে ওই যে আবার কি তোমার ওই যে পকোড়া। এটা কি পকোড়ার জন্য? কি পাতা এটা? এটা হচ্ছে দেখো পাতাটা, এটা হচ্ছে জোয়ান পাতা বলা হয়। হ্যাঁ, জোয়ান পাতা। জোয়ান মানে যে জোয়ান আমরা খাই সেই জোয়ান গাছের হ্যাঁ। পাতা এটা? না, ওই জোয়ান গাছের নেই, এটা আয়ুর্বেদিক একরকম জোয়ান। এই নাকের কাছে নিয়ে গেলে বুঝতে পারবে। জোয়ানের যে গন্ধ বেরোচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা ওই আর না খেলেও তো অম্বল গ্যাস ফ্যাস হলে 2-4 থেকে জলমল খায়, ভালো কাজ করে। তাই? এটার বড়া হবে আজকে? হ্যাঁ, এটার বড়া হবে। এটা স্পেশাল করে রাখি। এর বড়া যখন বানাবে তখন আসবে তো? কখন বড় হবে? এই তো তুমি 11টায় এসো, 11টার পরে। আর একটা পাতা আবার কি ভুলে গেলাম, যেটা হ্যাঁ ভিক্স। ভিক্স পাতা? আবার ভিক্স পাতা মানে একদম সাংঘাতিক নাক, মনে হয় যে কোথাও। এগুলো সব টবে লাগানো আছে নাকি তোমার? টবে অনেক রকম আইটেম। সেগুলো তো একদিন গিয়ে তাহলে দেখতে হবে তোমার গাছগুলো, আর সবাইকে দেখাতেও হবে।
হুম, হ্যাঁ এটা এনেছিলাম স্যাম্পেলটা। যাই হোক তাহলে না একদম গিয়ে তোমার গাছ দেখবো একবারে কেমন। এগুলো তোমার সার দেয় না, কোনো কিছু দিয়ে হবে না। তাহলে ঠিক। আজকে শুভ মহালয় শুভ মহালয়া। পাকাপুতি খেয়েই কাটাই, কারণ দিকে আজকে আবার তোমার পাতাপুতি খাওয়া উচিত, খাওয়া কারণ উচিত। এখনো পর্যন্ত অমাবস্যা রয়েছে। অমাবস্যা রয়েছে। আর এখন মাছ মাংস এগুলো না এগুলো চলে হয় না, না। এগুলো চলে না। হ্যাঁ, সকাল 11টা। আর কালকে লেগেছে সকাল থেকে কুমড়ো শাকের পর্ব চলছে। রবি দিয়ে এলো বাজার থেকে নিয়ে, আবার গোকুল কাকু আবার এইটা বাড়ির থেকে। হ্যাঁ এগুলো ওই তোমার বেগনি হবে, ওইটা বলছে কি জানি পাতা, বল জোয়ান পাতা নাকি, যে নাকে লাগাবো তো। নাকে লাগিয়ে দেয় হ্যাঁ বড়া। 11:30টার সময় ওই কাটাকে বেসনে ডুবিয়ে ভেজে দেবে, তাই তো? হ্যাঁ ওইগুলি একটু নুন দিয়ে বেসনটা ফেটে নিলে বাস ডুবাবে। কোনো সিদ্ধ সিদ্ধ করতে হবে না, না না কিছু ধুয়ে ইয়ে করতে হবে। কাপড়ে দিতে হবে। বাড়ির তো অসুবিধা নেই। ঠিক আছে। আর একটু চা করে দাও গোকুল কাকুকে। রাহুল জল জল কই? জাস্ট শেষ হয়ে গেছে। নুড়ির দোকানেই পেলি? স্টক এসছে আবার? যা বাবু বলে এটা সারা ব্যাস, একটা কাপড়ে করে এটা মুছে দে ব্যাস। আজকে কাকু টিফিন আপেল, মৌসুমি, কলা আর পেয়ারা। হোকা পেয়ে গেছিলাম বাবুর ভূমিকের বাড়িতে। কাকু আমি তো হোকা এনেছিলাম, তা কলকাতা থেকে হোকা পাওয়া গেলে এখানে বদলি সরকার। আমার ব্রেকফাস্ট দেখেছো? ক্যাপ্টেন অনেক দিন পর এটি। কোথায় বাড়ি, কোথায়? তোমার কাছে। এটা আমার হ্যাঁ। আর এটা জেঠিমা। অনেক অনেক আশীর্বাদ আছে মহালয়ার দিন। এটা জেঠিমা। জেঠিমায়ের বাহাদুর দাদা। ওই পুড়িয়ে দেবে এখন, তাহলে এইখানটায় রাখো, আচ্ছা। এইখানটায় চেয়ারে রাখো। ছেড়ে রাখো। তাহলে এটাতে রাখা ঠিক হবে। বল দাঁড়া দাঁড়া দাঁড়া, এই টেবিল টেবিল এই ঘরে। একটু। হ্যাঁ, এটা আবার মিষ্টি কেন? আমি তো মিষ্টি খাই না। ঠিক আছে, এখানে টেবিলে রাখবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অসুবিধা নেই। জেঠুর বাড়ি আসছি প্রথমবার, মিষ্টি না আনলে হয়? আর জেঠুর ভিতরে বাড়ি ভিতরে ভিতরে এসো, বাইরে করো। এইটা আবার কি? পুজোর সময় তুমি একটু দেখো। নামটা জিজ্ঞেস করা হয়নি, নাম কি? অদৃশ টাকা, এটা ঠিক আছে। অদৃশ। অদৃশ না, তোমার সাথে আমার একদিন যে কথা হয়েছিল, তুমি কলকাতা যাচ্ছিলে, ও গাড়িতে যাওয়ার সময় কথা হচ্ছিল তোমার সাথে। অন টেলিফোন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম হাইকোর্টে প্র্যাকটিস করি। ও সেই পেয়ে তুমি? আরে রে রে, বসো 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 বসো। হয়তো ইয়েতে তোমাদের দিওয়ালিপুরে বাড়ি, আর দিওয়ালিপুরে। এক হচ্ছে তোমার ওই বাবুয়াটির আমাদের হলদিরামের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হোয়াইটটা আমার ছিল, হোয়াইটের। হ্যাঁ, দিয়ে এখন মাঝে মাঝে হলুদ থেকে আমিও পেপার করি আর কি। রং তো দারুণ হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর চলো হয়েছে। দিতে দেখে যাবে। ঠাকুরঘরটা দেখবে। আয় ভগবান, ভগবান আয়, ভগবান আয়, দেখে যাবে। খুব সুন্দর। এই যে এটা হচ্ছে সুমনের ঘর। আমাদের এখানে ঘর বলে কিছু নেই, এবারে ওরা এসে এই ঘরটাতে থাকে, হ্যাঁ, মানে পার্টিকুলার যে জানলাটার মধ্যে হ্যাঁ। বাবু। এইটা। আর পম্পির এসে থাকার জায়গা আমার সঙ্গে ছিল, নিয়ে তারপরে ওর কাজের একটু অসুবিধা হচ্ছে, যে বলো বাবা যখন ঘর এই কাজে এই ঘরটাকে একটু সুন্দর। হ্যাঁ, এই ঘরটা রং ঠং করলাম। এবার একটা এখানে একটা ডবল বেডের খাট একটা তো ব্যবস্থা মিমি করলাম। দিদিও বড় হয়ে গেছে, হ্যাঁ। আর তো আলাদা রুম লাগবে এখন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পম্পি দিদি নয় তোমার সাথে থেকে যাবে। না, সে মিমি দিদি বুঝিও অসুবিধা নেই। এখন ওদের ওটা নিয়ে অসুবিধা নেই। অনলাইনে ক্লাস টাস চলে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসল আকর্ষণ বুঝে। হ্যাঁ, এইটা হলো আকর্ষণ।
বন্ধুর বাড়ি আছে, নিওয়ালপুরে দু তিনটে আমার ওই জেঠুর যাওয়া বাড়ি হয় না। ওই সুব্রতবাবু আছে, তারপরে ওর নামটা কি শিলা চক্রবর্তী, এই সকালে ফোন করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওনার হাজবেন্ড দোকান আছে, ফ্ল্যাট আছে, এইটা ফুলের বাগান। এগুলো সব গাছের ফুল তো আজকে ঠাকুরকে? হ্যাঁ, হ্যাঁ। ঠিকঠাক করে রাখা রাখবি। আসল দেখভাল তো জেঠিমা করছে। হ্যাঁ, সেই আমার হাত দিয়ে করা। জেঠিমার জন্ম কালকে পরের বার তো তোমার বাড়িতেই আসবো। হ্যাঁ। তুমি আমাকে আগেই বলে দিয়েছো, হ্যাঁ। পরের বার তো এখানেই আসবো। Sure? একদম 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 পাকা? একদম একদম। ঠিক আছে। আমার স্টাইলটা হ্যাঁ হ্যাঁ, তোমার স্টাইল। এসে দাঁড়া না পাশে। আসে চলে আসবো। পাশে দাঁড়াও। তুমি দোকান যাচ্ছিলে আমাদের। ওকে দে, ওই ক্যামেরা দিবে। আচ্ছা, এই তো এই যে ফটো সেশন চলছে। হ্যাঁ, দিদির সঙ্গে, দিদি কাকিমা সব নিয়ে চলছে। ঠিক আছে, এইদিকে না আমাকে বড় মা আছে, পূর্ণিমা দিদি। পূর্ণিমা দিদি। এইখান থেকে ভালো আসবে মনে হয়, আসছে। আরে মুনুনা, তুমি এসে দাঁড়াও। মুনমুন দিদি একটু লজ্জা পায় না? হ্যাঁ, না একটু লজ্জা পায়, আস্তে আস্তে তৈরি হচ্ছে আর কি। কি ভালো লাগছে দিদি। মুনমুন আয়, একটু পাশে দাঁড়াও। এই লজ্জা পেয়ে হ্যাঁ, আরে ও দিদি হাইকোর্টে প্র্যাকটিস করে, অসুবিধা হলে চলে যাবে, আলাপ করে রাখো। ঠিক আছে, বেশ। জেঠু, হুম, তুমি আমাকে একটু বেশ। দাও। হ্যাঁ, তোমার নামটা আরেকবার বলে দাও। তৃষ্ণাতা। অদৃশ্যনাতা চক্রবর্তী। চক্রবর্তী, ঠিক আছে। বেশ, তাহলে চা খাবে না? পরের বার এসে ভালো করে খাবো। পরের বারে ফোন করে আসবে। আসবো। হ্যাঁ, পূর্ণিমা আমি না থাকলেও চলে এসো, শোনো, না থাকলেও চলে এসে, পূর্ণিমা আছে, ঘর ভাড়া দেবে এসে। আমার ঘর সবসময় খোলা। আর আমার বাহাদুর দাদা তো আছেই। হ্যাঁ হ্যাঁ, ও তো আছে, অসুবিধা নেই। ব্যাগটা নিচ্ছি, হ্যাঁ। হুম হুম হুম। একটু জামাটা পরো। হ্যাঁ, অবশ্যই করো। হ্যাঁ আর জেঠিমাকে একটু মালাটা পরিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিয়ে দিয়ে পড়িয়ে দিয়ে এখনই, ফটো কাটিয়ে দিও। এই তো এখনই পড়িয়ে দিচ্ছে। এই যে অদৃশ্যনাথা জেঠিমার জন্য মালা নিয়ে এসেছে, তা ওটা মালাগুলো বাহাদুরের হাতেই পরানো হয়। পম্পি থাকলে পম্পি পড়ায়, বা সুমন থাকলে, অর্পি থাকলে, নেই যেহেতু, ও তো সেই পুত্র সম। হ্যাঁ, ব্যাস, পাবে লাগাল। আরেকটু উঠবে, মাথাটা ঢাকা পড়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। না না, থ্যাংক খুব ইউ। ভালো লাগলো। আশীর্বাদ করি একদম দেখো। তোমার সব যেন ঠিকঠাক হয়ে যায়, প্রবলেম নেই। জেঠিমা খুশি হয়ে গেছে। হ্যাঁ, কারণ জেঠিমা কিছুটা হলো বলেছিলে, ওটা আমার ভিতরেই আছে, কেউ জানে না। আমাদের আশীর্বাদ সবসময়। আমি আবার আসবো। হ্যাঁ হ্যাঁ। এই আশীর্বাদ খুব দরকার, আর খুব ফলে যায়, বুঝতে পেরেছো? ঠিক আছে, হ্যাঁ, বেশ বেশ ওরা বেশ। জামাটা খুব ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবে, বেশ। দেখেছেন? দেখি। আপনি শুধু মন খারাপ করেন, দেখুন কত মানুষ আমরা আছি সবাই। তো আছে, মানুষজন তো আছে। একদম। হ্যাঁ, তাহলে আমার তো চোখে হ্যাঁ? ট্রিটমেন্টের জন্য আবার দিতে আবার যাবো তো এই 23 তারিখ সম্ভবত, 23-24 বেরোবো। তুমি আমাকে ফটো পাঠিও যেটু। হ্যাঁ, ওখানে, হ্যাঁ, পাঠিয়ে দেবো। জামাটা পরে নাম্বারটা নিয়ে নাও, অসুবিধা নেই। হুম হুম, আসলে ঠিক আছে, দেখো, হ্যাঁ, হ্যাঁ। কলকাতায় আসলে কিন্তু আমার বাড়ি। হ্যাঁ, দেখা যাক। না না, দেখা যাক না, এখনই সিরিয়াস। সমস্যা হচ্ছে কি, আমি কলকাতায় গিয়ে ম্যাক্সিমাম ওয়ান নেই থাকি, এবারে ছেলের বাড়ি না গিয়ে কোথায় যাবো বলো ঠিক একটা। আছে, একটু এবারে 2 হ্যাঁ hours। হ্যাঁ, 2 আওয়ার্সের জন্য একটু চা খেয়ে চলে আর আসবো। 22 ঘন্টা দাদার বাড়ি, 2 ঘন্টা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হবে, সেটা হবে, হ্যাঁ, ঠিক আছে। তারই হবে। আসছি, দেখো আসলাম। হ্যাঁ হ্যাঁ, সবাই কলকাতা গেলে আমার বাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, আসছি। ঠিক আছে, ঠিক তুমি আছে। এসো। হুম, হ্যাঁ, আমি ওই তো তাড়াতাড়ি নাম্বার তো পেয়ে গেলাম, ব্যাগ করে নিয়ে যাবো। আসবো এবার। হ্যাঁ, ব্যাগ নিয়ে চলে আমার এসো। ছাদ ঘোরা বাকি রয়ে গেছে। আর তোমার সাথে তো আমার হতে পারে ব্লাউজের দোকান যেতে হবে। আচ্ছা, ঠিক
হ্যাঁ হ্যাঁ আসছি বেশ বেশ হ্যাঁ ভালো থেকো ঠিক আছে। এই ডিজাইনটা কি সুন্দর, খুব সুন্দর হয়েছে। আলপনাটা তো হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ হয়েছে আর আপনাটা। পম্পি দিয়েছিল। হ্যাঁ বেশ 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 হ্যাঁ 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 ঠিক ঠিক আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 জোয়ান পাতা এই হচ্ছে জোয়ান পাতা বড়া করছি আজকে। পুরো কেউ আসেনি, শুধু খোকন কাকু এসছে আর কাকু অল্প করে বানিয়েছি। বেসন দিয়েছি, লবণ দিয়েছি আর একটু ভাজা গুঁড়ি দিয়েছি আর কাঁচা লঙ্কাকে ভালো করে লবণের সঙ্গে মেখে বেসনটা ফেটে দিয়েছি। আগে দাও কি বানিয়েছে খেয়ে বল। দুটো করে না একটাই? বেসন আছে কুমড়ো পাতা না, খেয়ে বুঝতে পারছি না, টেস্ট পাচ্ছি না কাকু, টেস্ট কিরকম? তেতোটা নাই গো, না তেতো নাই, লাস্ট কি পাবে মনে হচ্ছে তুই জোয়ান জোয়ান ভাবলাম। জল দিয়েছে জোয়ান দিয়েছে। জোয়ান যা হয় জানেন পাতাটার নাম হচ্ছে জোয়ান পাতা। তাই হ্যাঁ, জোয়ান পাতা, এটাই পাতাটাই হচ্ছে জোয়ান পাতা। জোয়ান পাতা। জোয়ানটা দিই নাই, পাতাটা দিচ্ছি। জোয়ান গাছ জোড়া গেল করতে আরে গোকুল এসে ওর ঘরে কবে জোয়ান বললো আমরা এটা থেকে কি জোয়ান হয়? বললো না এই গাছটার নাম জোয়ান পাতা। বেগজি ফেল চপ ফেল দারুণ জিনিস। আজকে খাওয়া হলো জোয়ান পাতার বড়া। একটু খেলাম নতুন, আমিও নতুন একটু প্রথম। কারণ নিত্য নতুন আবিষ্কার করতে হবে। ইন্সপেক্টর দেখো ওই না আবিষ্কারটা হচ্ছে। আবিষ্কারটা হচ্ছে আর এটা তালের বড়া, তাহলে ওটা খুব ভালো করে। আর পূর্ণিমা এখন জয় জয়কার অলরাউন্ডার। অলরাউন্ডার হয়ে গেছে। ঠিক আছে তো? তুমি দেখলে কি করে করলো? চাল গুঁড়ি দেওয়া আছে চাল গুঁড়ি, সুজি, কলা, ভালো গুড় দিয়ে নারকেল সব দেওয়া আছে। হয়ে গেল? বৃষ্টি হচ্ছে? খোকন চলে গেল নাকি? বসে আছে আটকে গেল। শুভ দুপুর, আজকে নিরামিষ, পটল তরকারি, মুগের ডাল, ঘি করলা ভাজা। কাকু কাকু খাবার দিয়েছে? পটলের তরকারি, কিন্তু পটলের মধ্যে একটু আলু পড়ছে আর কি। পটলের যখন তরকারি বানাবে পটলই বানবি, অন্য কিছু দিও, আলু ফালু বেশি দিও না। আর এই এত মুখরুচি করলে হবে না। এই যে গ্যাভি দিয়ে দিয়েছ, ভীষণ টেস্টি। এত টেস্ট আমার দরকার নেই। আলুটা দিয়েছি, পটলটা কম ছিল। আমার আর দিতে রাখবে না, খাওয়া দাওয়া করে একটু পেয়ারা খেতে দিও। কাকুর আমার খাওয়া হয়ে গেছে, আর এখানে লালটুদার খাবার বেড়ে রেখে দিয়ে চলো, লালটুদার প্লেট হবে। এলে নাকি? বেশ, সন্ধ্যাটা দাও। 6টা বাজে 10, আমি বেরোচ্ছি। কেমন আছো? ঠিক আছে? দুধ দিলে? ইয়েটা ঠিক হয়েছে? ওই হ্যাঁ দেখে দিয়েছে, মোটামুটি ঠিক আছে বললে এখন দাঁড়াইতে বললো। হ্যাঁ। তারপরে বললো কেবলটা আর ড্রেসটা চেঞ্জ করে দেবো, 800 টাকার মতন খরচা করতে হবে। ও, এখন করে নেই এটা? না আগে করে না, এগুলো এখন আলাদা থেকে ঠিক হয়েছে বলে আজকে চেঞ্জ করলাম না। এটা পুরো চালাচ্ছি। এইটাই হচ্ছে অর্থ। অন্য দলকে দিলে কবে কি এই হয়েছে সেই হয়েছে করে। আর তো টাইম নেই বেশি নাকি? ষষ্ঠী মা কালীর ইয়েটাও হচ্ছে নাকি? একই সঙ্গে তৈরি করে রাখছে নাকি? না, ওখানে তো রাখতে পারবে না, সরিয়ে দেবে। আমাদের মায়ের মূর্তি মোটামুটি রেডির মুখে। হ্যাঁ यार বাবু, এই যে একটু মুশকিল আছেন, চালের ব্যাগটা উপরে
আমাদের 10 কিলো 10 কিলো নেব। হ্যাঁ, কলা চলে গেছে। কলা আছে, পেয়ারা আছে, আপেল আছে। না, কলাটা ওদের জন্য। চাঙ্কু পাঙ্কু কি রান্না হলো? তরকা আর রুটি, ফার্স্ট ক্লাস।